بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিবেক অনুযায়ী একটা জিনিস চিন্তা করতে পারি যে যেই জিনিস শুরু হয় সেই জিনিস শেষ হয় একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া। যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে। বলতে পারেন কথাটি, যার অস্তিত্ব আছে তার ধ্বংস আছে। তবে ব্যতিক্রম অবশ্যই মহান রব্বুল আলামিন, তার কোনো নাউযুবিল্লাহ কোনো ধ্বংস বা ক্ষয় নেই। তাই এই পৃথিবীর অস্তিত্ব আছে, আমাদের অস্তিত্ব আছে, আমাদের একদিন ধ্বংস হতে হবে। এটা আমাদের বিবেক বলে, প্রত্যেক মানুষের বিবেক এটা বলে। এই দিন, এই দুনিয়া শেষ হবে, শেষ একটা দিন আসবে, এটা আমাদের বিবেক বলছে। কিন্তু পৃথিবীর মানুষ তিন ভাবে বিভক্ত এই বিষয়টাকে নিয়ে। কিছু মানুষ আছে যারা আখিরাত হবে, শেষ দিন হবে, পরকাল হবে, এটা বিশ্বাসই করে না। বলে থাকে দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দিয়ে ফুর্তি করো। আবার কেউ বলে যে মাটির দেহ মাটিতেই মিশে যাবে। আর কেউ কেউ বলে জিন্দেগি না মিলেগি দোবারা, জিন্দেগি দ্বিতীয়বারে আর মিলবে না, পুনরায় আর জীবন পাওয়া যাবে না। এটা আবার এক ধরনের মানুষ বলে। এরকম লোকেরা যারা এটা বিশ্বাস করে যে পরকাল বলে কোনো কিছু নেই, এই জীবনটাই চূড়ান্ত জীবন, শেষ জীবন, এরপরে আর কোনো জীবন নেই, তারা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মাতাল হয়ে গেছে। তাদের কাছে কোনো জিনিস ভালো মন্দ নেই। তারা পৃথিবীতে লম্পট ও দাপটের মধ্যে জীবন যাপন করছে এবং আনন্দ ফুর্তির নামে যতগুলো নোংরামি আছে সবকিছু করে যাচ্ছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাত পরকালের সম্পর্কে বিশ্বাস রাখে না, যায়্যানা লাহুম আমালাহুম, আমি তাদের মন্দ কাজগুলি তাদের জন্য সুশোভিত করে দিয়েছি। তাদের মন্দ কাজগুলি দুনিয়াতে সুন্দর করে সৌন্দর্য করে দিয়েছি। ফাহুম ইয়ামাহুন, তারা সেখানে ভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করছে। সূরা নামলের 4 নম্বর আয়াত। বন্ধুগণ, এই বিষয়ের দ্বিতীয় প্রকার মানুষ আমাদের মুসলিম সমাজের মানুষ। তারা আখিরাতকে একটু বিশ্বাস করে, আবার একটু সন্দেহ করে। কি করে? আখিরাতকে একটু করে বিশ্বাস করে, আবার সন্দেহ আছে। কোন কোন সময় বিশ্বাস হয়, আর কোন সময় বলে কে জানে মারা যাওয়ার পর আবার উঠবো কি উঠবো না, কিছু হবে কি হবে না, জান্নাত পাবো কি পাবো না, জাহান্নাম আছে কি নাই, কবরে তো কিছু দেখতেও পাই না, শাস্তি টাস্তি তো দেখতেও পাই না। এখন এই আখিরাত বলে কোন জিনিস আছে কি নাই এই সন্দেহে আছে। আর যখন একটু আলাপ আলোচনা আলেম ওলামাদের সাথে থাকছে, তখন বলছে মনে হয় আছে। মনে রাখবেন, এই প্রকার লোক হচ্ছে মুনাফিক। আখিরাতের প্রতি বিশ্বাস দৃঢ় থাকতে হবে। যারা এরকম মনে করে তারাই হয়তো কবরে ওই রকম উত্তর দিবে, যখন জিজ্ঞাসা করা হবে 3টি প্রশ্ন, তখন বলবে হা হা লা আদরি সামি'তুন নাসা ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু, হায় হায় জানি না, মানুষদেরকে বলতে শুনেছিলাম তাই বলেছিলাম। মানুষরা বলতো পরকাল বলে কোনো জিনিস আছে তাই বলছিলাম, তাই বিশ্বাস করছিলাম। আসলে সত্যিকারে অন্তর দিয়ে এটা বিশ্বাস করতাম না। আর সেই লোক জান্নাতও পাবে না। আর এক প্রকার লোক যারা হচ্ছে মুমিন, জি, যারা এই পরকালকে বিশ্বাস করে, এই বিশ্বাস দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তরস্থল থেকে বিশ্বাস করে, এবং কোন বিন্দু মাত্র তাদের অন্তরে সন্দেহ আসে না। মনে রাখবেন, একজন মানুষ তখনই মুমিন হতে পারে, তখনই মুসলিম হতে পারে যখন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। কল্যাণ ও নেকি এটা নয় যে মানুষ পূর্ব পশ্চিম দিকে তার মুখ ফেরাবে, সাজদা করবে বা ওই দিকে ইবাদত করবে। কল্যাণ শুধু এতে না, কল্যাণ হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এটাই কল্যাণ। আর এই কথায় হাদিসে জিবরিল এসেছে। এবার ওই সকল লোককে চিন্তা করা দরকার যারা মনে করে যে আখিরাত বা পুনরায় জীবন শেষ হবে না, বা এই জীবনের পর আর নতুন জীবন আসবে না, এই পৃথিবী ধ্বংস হবে না। তাদের সম্পর্কে তাদেরকে চিন্তা করা দরকার যে আজ থেকে কয়েক বছর আগে যেদিন সুনামি এসেছিল, যেদিন পৃথিবীর বিশেষ এক সমুদ্রে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছিলেন, আর ভূমিকম্পের কম্পনে জলোচ্ছ্বাস যখন এই সমুদ্র তীরে চলে এসেছিল, বা বলতে পারেন স্থল পথে এসেছিল, তখন বাড়িঘর এবং গাছপালা আর বিল্ডিং আর মানুষের যা কিছু এই পৃথিবীতে তারা বানিয়েছিল, তারা তৈরি করেছিল, নির্মাণ করেছিল, যখন সেগুলো খড় কুটার মতো ভাসছিল, সেই দৃশ্য কি আমাদের মনে নাই বা স্মরণ করা দরকার নেই? যে যদি যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে একটা ভূমিকম্পের দ্বারায় এরকম অবস্থা করে দিতে পারেন, তাহলে সারা পৃথিবীকে ধ্বংস করবেন, এতে সন্দেহে থাকার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 49 নম্বর আয়াতে বলছেন, যেই 49 নম্বর আয়াতে এরকম লোকেরা বলেছিল যে আমাদেরকে পুনরায় কি আবার জীবিত করা হবে, তারা বলছে ওয়াকালু আইদা কুননা ইদামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলল আমরা যখন হাড্ডি হয়ে যাব, হাড় হয়ে যাব, আমাদের শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে মিলে যাবে, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে কি আবার নতুন ভাবে জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, কিংবা আরো অন্য সৃষ্টির মতো হয়ে যাও যারা এর চাইতে শক্ত, পাথর ও লোহার চাইতে শক্ত, এরকম হয়ে যাও না কেন? ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, অতঃপর আবার বলো যে আমাদেরকে কে পুনরায় জীবিত করবে? কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, বলে দাও তোমাদেরকে আবার সেই জীবিত করবে যে প্রথমে জীবিত করেছে। তাহলে যে প্রথমে জীবিত করেছে সে দ্বিতীয়বারে জীবিত করতে কি অক্ষম? কোনদিনই অক্ষম হতে পারে না। এই কথায় সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি কি আবার ওইরকম সৃষ্টি করতে অপারগ? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকে মৃত্যু দিতে যেমন তিনি সক্ষম, পুনরায় আবার জীবিত করতেও সক্ষম, কোন রকম সন্দেহ থাকতে পারে না। কিন্তু পুনরায় জীবিত করে কাজটা কি ভাই? পুনরায় জীবিত করার পর যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন সেটা হলো এই পৃথিবীর জীবনে কে ভালো করেছে কে মন্দ করেছে দুটাকে বাছাই করার জন্য। যারা ভালো করেছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। আর সেটা হচ্ছে কিয়ামতের দিন। যে কিয়ামতের দিনের অবস্থা আপনারা মাননীয় শেখের কাছে খুবই সুন্দরভাবে শুনলেন। যেদিন কিয়ামত হবে মানুষ আবার পুনরায় উঠবে, তার শরীরে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, তার পা নাঙ্গা থাকবে, জুতা ও চপ্পল থাকবে না। সে ওইরকমই উত্থিত হবে যেরকম মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন। তাদের যা কিছু করেছে সেগুলোর সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভালো হলে জান্নাত হবে, ভালো না হলে জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি ন্যায় বিচারের পরিমাপ উপস্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইয়া, কোন মানুষকে কোন অন্তরকে সাধারণ কোনো কিছুই তাদের উপর অত্যাচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, তারা ভালো মন্দ যা কিছু করেছে সরিষার দানার বরাবর হলেও আমি সেগুলোকে সেদিন পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সেদিন পেশ করা হবে। প্রশ্ন হলো এই দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আপনারা শুনলেন জীবনের অবস্থা।
60-70 বছর জীবনের মধ্যে খুব বেশি তো আপনি 5 থেকে 10 বছরই আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, নচেত পারেন না। যেদিন আমাদের মরণ হবে, আমাদের সাথে এমন কিছু থাকবে কি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে? থাকবে আমাদের সাথে আমাদের নামাজ, থাকবে আমাদের সাথে আমাদের রোজা, থাকবে আমাদের সাথে আমাদের যাকাত ও খেরাত, থাকবে আমাদের সাথে আর অন্য কিছু নেকি জিনিস যদি থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে কিছু ভালো আশা করেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই পৃথিবীতে প্রস্তুতি নেন। দুঃখ লাগে অনেক মানুষকে যখন আমরা দিনের কাজে দাওয়াত দিই, যখন বলি ভাই চলেন একটু ক্লাস করেন, যদি বলি ভাই চলেন একটু ওয়াজ করেন, চলেন একটা মাহফিল হচ্ছে, তখন বলে থাকে যে ভাই প্রবাসে টাকা ইনকাম করতে এসেছি, এতগুলো ঝামেলা কেন করেন? কি বলেন? পরকালে এখানে টাকা কামাতে এসেছি। ভাই পরকালটা কি ছেড়ে এসেছেন? আর না আল্লাহ তাআলা আপনাকে বলেছিল যে যখন সৌদি আরবে যাবে, ইনকাম করবে, তখন পরকালটা দেখার দরকার নেই? তাহলে এরকম উত্তর দেওয়া সত্যিকারে পরকালকে অস্বীকার করা বা পরকাল সম্পর্কে অসচেতন এবং সে সম্পর্কে সন্দেহ পোষণ করা। বন্ধুগণ, মনে রাখবেন, টাকা 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 টাকা, এই যে জীবনটা চলছে, আর 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি কাজ করবেন, উপরন্ত ওভারটাইম 2 ঘন্টা, তার হয়ে গেল 10 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাবেন, 2-4 ঘন্টা খাওয়া দাওয়া এবং পেচ্ছাপ পায়খানা এ সকল কাজে লাগাবেন। আর তারপরে সামান্য কিছুটা সময় আল্লাহর জন্য যদি লাগাতে না পারেন, তারপরেও সেটা যদি ওভারটাইম, পার্ট টাইম আর অমুক তমুকে কাটান, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলছেন লা তাস্তাবতাউর রিজকা, এত চেষ্টা করছি, এত কষ্ট করছি, তবুও ধন সম্পদ জমা হয় না, এরকম শিকায়ত করো না। রুজি রোজগার আসতে বিলম্ব হচ্ছে বলে এই বিষয়ে এত কিছু মাথা ঘামাও না। ফাইন্নাহু লাম ইয়াকুন আবদুন লা ইয়ামুতু হাত্তা ইয়াবলুগা আখিরু রিজকিন হুয়া লা, মনে রাখবে কোন বান্দা ততক্ষণে মরবে না যতক্ষণে তার শেষ রিজকটা তার কাছে না চলে আসে। অতক্ষণে কোন বান্দা পৃথিবী থেকে বিদায় নিবে না যতক্ষণে তার শেষ রিজক, কারণ তার বিদায় নেওয়াটাও সত্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর তার রিজক যেটা, সেটাও যেদিন পেটে সে জীবন পেয়েছিল সেটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। লাস্ট রিজক, শেষ রিজক পর্যন্ত সেই বান্দা পৃথিবী থেকে মারা যাবে না, ওইটা নিবে, তারপরেই মারা যাবে। সেই কারণেই আপনি ভালোভাবে অন্বেষণ করেন, ভালোভাবে রুজি রোজগার খোঁজ করেন, কিন্তু এরকম বলেন না যে এত চেষ্টা করলাম, এত কিছু খেলাম, বিদেশে গেলাম, দেশের বাড়িঘর বিক্রি করে বিদেশে গেলাম, এত বছর থাকলাম, তাও কিছু হলো না, আমার যেন কিছুই হবে না, এরকম বলেন না। ভালোভাবে অন্বেষণ করেন। হাদিসটির ব্যাখ্যা শেষে বলছেন আখদুল হালাল ওয়া তারকুল হারাম, হালাল উপার্জন করেন, হারাম বর্জন করেন। এরকম ভালোভাবে ইনকাম করেন, যতটুকু আসছে ভাববেন এটাই আমার নসিবে লেখা আছে, ভাগ্যে লেখা আছে, এতগুলা করে নিব, এই চিন্তা ভাবনা করেন না। ভালোভাবে ধীরে সুস্থে হালাল পদ্ধতিতে ইনকাম করেন, যেটা আসছে সেটাই যথেষ্ট। এই হাদিসটিকে হাকিম বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ বলেছেন, সিলসিলা সহিহা 2607 নম্বর হাদিস। আজকের আলোচনা এখানে শেষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই পরকাল ও আখিরাতের প্রতি বিশ্বাস যেন আমাদের দৃঢ় করেন এবং এর জন্য যেন এই পৃথিবীতে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যেই দিন আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, সেই দিন প্রস্তুতি নেওয়ার আর কিছু থাকবে না। মানুষকে চিন্তা ভাবনা এবং বোঝার জন্য এতটুকু যথেষ্ট। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।